नमस्कार बंधुरा लक्ष्मीप्रिया डेली ब्लग चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। बंधुरा कखनो कि भेबे देखेछेन आमादेर दैनन्दिन जीवनेर किछु खाराप अभ्यास आमादेर जीवने दारिद्र्येर कारण होते पारे। एटा शुनते अद्भुत मने होते पारे किन्तु वास्तुशास्त्र अनुसारे एटी सम्पूर्ण सत्य। आमादेर बाड़ीर प्रवीणरा बा बयोज्येष्ठरा प्राय आमादेर किछु अभ्यास एड़िये चलार परामर्श देन जाते घरे सुख समृद्धि बजाय थाके, किन्तु आमरा प्राय तादेर कथा उपेक्षा करी। एर पिछने एकटी गभीर कारण रयेछे जा आमादेर बुझते होबे। वास्तुशास्त्र अनुसारे किछु अभ्यास आमादेर बाड़ीते नेतिबाचक शक्तिके आमंत्रण जानाय আর তাড়িয়ে দেন সম্পদের দেবী লক্ষ্মীকে। আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক সংকট থাকে তাহলে হতে পারে আপনি অজান্তে আপনার বাড়িতে এমন কিছু অভ্যাস অনুসরণ করেছেন যা দারিদ্রতাকে আহ্বান করেছে। আপনি হয়তো ভাবছেন সর্বোপরি সেই অভ্যাসগুলি কি যা এমন বিপজ্জনক। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই 9টি অভ্যাস সম্পর্কে যা আপনাকে আজই পরিবর্তন করতে হবে। আপনি নাম্বার 1, আপনি কখনো রান্নাঘরে এঁটো বাসনপত্র বেশি সময় ফেলে রাখবেন না, সঠিক জায়গায় রাখতে হবে। অনেকেরই অভ্যাস আছে রাত্রে খাওয়ার পর এঁটো বাসনপত্র না ধুয়ে সকালের জন্য ফেলে রাখা, কিন্তু জানেন কি এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে। তাই রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা একদমই উচিত নয়। এই কারণে আপনার বাড়িতে রাহুকেতুর অশুভ প্রভাব পড়ে। শুধু তাই নয়, খাওয়ার পর কখনোই থালায় হাত ধোবেন না, এতে করে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে দেন। থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকেও দুর্বল করে দেয়। নাম্বার 2, আজকাল দেখা যায় সবাই বিছানায় বসে যে কোনো কাজ করে বা টিভি দেখতে দেখতে বিছানায় বসে খাবার খেতে শুরু করে, কিন্তু জানেন কি এই অভ্যাসটি খুবই খারাপ। এই কারণে বাড়ির লক্ষ্মী আমাদের ওপর রাগ করে। বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া একদমই নিষিদ্ধ। বিছানায় বসে খাবার খেলে আমাদের বাড়িতে বাস্তুদোষ হয়। এর ফলে আমাদের বিছানা এঁটো হয়ে যায় এবং ঘরের সুখ শান্তি নষ্ট হয়। এছাড়াও অনেক সময় অলসতার কারণে বা অভ্যাসের কারণে রান্নাঘর পরিষ্কার না করে রান্নার পর রান্নাঘর নোংরা করে রাখা হয়, যার কারণে সেই রান্নাঘর থেকে দারিদ্র্য ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আর এমন বাড়িতে সম্পদ কখনোই বাড়ে না। যেসব বাড়িতে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সেই সব বাড়িতেই মা লক্ষ্মী দেবী ধনদেবীর বাস হয়ে থাকে। নাম্বার 3, স্বাস্থ্য ও পুরাণে ঘুমের সময় নির্ধারণ করা হয়েছে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমানো খুব ভালো বলে মনে করা হয়, কিন্তু কেউ কেউ অলসতার কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকেন, যা খুবই অশুভ ফল দান করে আমাদের জীবনে। এটা বিশ্বাস করা হয় যে এর কারণে দেবী লক্ষ্মী সেই ব্যক্তির ওপর ক্রুদ্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে যান, কারণ সকালের সময়টিকে পূজা করার সেরা সময় বলে মনে করা হয়। আর এই সময় ঘুমানোতে দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। এছাড়া যে বিছানায় ঘুমান সেখানে কখনোই ময়লা রাখবেন না। বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর ব্যবহার করবেন না। এই কারণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই নেতিবাচক শক্তি ভাগ্যকে নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত করে, কারণ বিছানা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানা পরিষ্কার করে বিছানার চাদর ঠিক করে নিন। নোংরা বিছানা আপনার বাড়িতে রোগ ব্যাধি ও দারিদ্রতা নিয়ে আসে। নাম্বার 4,
প্রতিদিন পূজা করার পর পূজার ঘর বা মন্দির পরিষ্কার করুন। খেয়াল রাখবেন পুজোর ঘর যেন কখনোই নোংরা না হয়। আপনার বাড়িতে অগ্রগতি নিশ্চিত করবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হতে থাকবে। কারণ পূজার ঘরে দেবদেবীদের বাস এবং পূজা ঘর পরিষ্কার রাখা তাদের প্রতি শ্রদ্ধার প্রতীক বলে মনে করা হয়। প্রতিদিন পূজা না করলেও মন্দিরে কখনোই ধুলো জমতে দেবেন না। এর ফলে আপনার ঘরে দারিদ্রতা বসবাস করবে আর মানসিক চাপও বৃদ্ধি পাবে। এছাড়াও হিন্দু ধর্মে পূজা ও উপবাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূজা ও উপবাস না করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার কারণে বাড়িতে আর্থিক সংকটের কারণে আপনাকে দারিদ্র্যের সম্মুখীন হতে পারে। কারণ পূজা পাঠ করলে মন শান্ত হয় এবং মানুষ দেবদেবীর আশীর্বাদ লাভ করেন। নাম্বার 5, বাস্তুশাস্ত্র অনুসারে রাতে কাপড় ধোয়া এড়িয়ে চলা উচিত। এমনটা করলে ঘরে নেতিবাচকতা বাড়ে, কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি কার্যকরী হয়। রাত্রে নিস্তব্ধতায় কাপড় ধোয়া শীতল চাঁদের আলোতে বাধা দেওয়ার মতো। তাই রাতে কাপড় ধোয়া ফলে বাড়িতে থাকা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে অনেক লোক রাতেও ঝাড়ু দেয়, কিন্তু বাস্তুশাস্ত্রে সন্ধ্যার পরে ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্রমতে ঝাড়ুতে দেবী লক্ষ্মীর বাস করেন, তাই যে ব্যক্তি রাতে বা সন্ধ্যার পরে ঝাড়ু দেয় দেবী লক্ষ্মী তার উপর ক্রুদ্ধ হন, আর সেই সঙ্গে বাস্তুদেবতাও ক্রুদ্ধ হন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে বাড়ির সুখ সমৃদ্ধি এবং শান্তি বিনষ্ট হয়। সেই সাথে অনেকের অভ্যাস আছে যে স্নান ইত্যাদি করার পর বাথরুম নোংরা করে ফেলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই কারণে মানুষের এই অভ্যাস তাদের জীবনে নানা সমস্যা তৈরি করে। এছাড়াও বাথরুমের বা টয়লেটের দরজা সবসময় খোলা রাখলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে, তাই এই দরজা সব সময় বন্ধ রাখা উচিত। নাম্বার 6, কিছু মানুষের মধ্যে নখ চিবানোর বা দাঁতে নখ কাটার অভ্যাস দেখা যায়, কিন্তু নখ চিবানো মানুষের জীবনে সূর্য দুর্বল হয়ে পড়ে। এই ধরনের লোক চোখের সমস্যায় প্রায়শই ভুগতে থাকে এবং কোনো কারণ ছাড়াই তাদের মানহানি হয়। এই অভ্যাস শুধু হাতের পরিচ্ছন্নতাকেই প্রভাবিত করে না, এটি একটি বদ অভ্যাস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও এখানে ওখানে জুতো খুলে রাখার অভ্যাস অনেকেরই আছে। এখানে সেখানে জুতো রাখার এই অভ্যাসটিও আপনার জীবনে নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। বিশেষ করে জুতা কখনোই প্রধান দরজায় রাখবেন না। এই কারণে লক্ষ্মীর আগমন বাধাগ্রস্ত হয়, কারণ প্রধান দরজা হলো ঘরের মুখ এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। জুতার জন্য সর্বদাই একটি আলনা তৈরি করুন এবং সেটাতে জুতো রাখুন। নাম্বার 7, জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কাউকে টাকা দেওয়া একদমই উচিত নয়। এটা করলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে এবং প্রদত্ত টাকা হারানোর আশঙ্কা থাকে। এছাড়া সন্ধ্যার পর দুধ, দই বা লবণের মতো জিনিস কাউকে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলি ধার দিলে আপনার বাড়িতে আর্থিক অসুবিধা হতে পারে, কারণ এই জিনিসগুলি পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই অযথা এগুলি ধার দেওয়া এড়িয়ে চলা উচিত। আর সন্ধ্যার সময় যাদের প্রধান দরজা অন্ধকার থাকে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায়। এই কারণে অনেক পরিশ্রম করেও অনেক কাজে সাফল্য পাওয়া যায় না, কারণ মূল দরজা হলো বাড়ির মুখ এবং এখানে অন্ধকারের কারণে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। নাম্বার 8, আপনি কি জানেন বাড়িতে লাগানো ঘড়ির সঙ্গে ভাগ্যের একটা বড় সম্পর্ক থাকে? বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমালে
আপনার খারাপ সময় আসতে পারে, কারণ ঘড়ির ম্যাগনেটিক ফিল্ড আমাদের শরীরে নেতিবাচক প্রভাব ফেলে আর ঘুম নষ্ট করে। ঘরের দেওয়ালে লাগানো ঘড়ি সবসময় চালু রাখা উচিত। যদি তা বন্ধ হয়ে যায় তবে তা বন্ধ রাখা উচিত নয়, সবসময় চালু রাখা উচিত। আপনার বাড়িতে যদি এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তা অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা তা খুব তাড়াতাড়ি মেরামত করে নিন। ঘরে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার সময়ও থেমে যাবে এবং দেবী লক্ষ্মী কখনোই আপনার সাথে থাকবেন না, কারণ ঘড়ি হলো সময়ের প্রতীক আর খারাপ ঘড়ি ভালো সময় থামার ইঙ্গিত দেয়। এছাড়াও বাড়িতে খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখা অশুভ বলে মনে করা হয়। অতএব খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করুন অথবা খুব শীঘ্রই তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। খারাপ বৈদ্যুতিক জিনিস ঘরে থাকলে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে এবং এটি বাড়ির শিশুদের মানসিক ও শারীরিক অবস্থার অবনতি ঘটায়। এছাড়াও পুরনো, খারাপ বা জং ধরা তালা কখনোই বাড়িতে রাখা উচিত নয়, আর এই খারাপ তালার কারণে পরিবারের সদস্যদের অগ্রগতি ব্যাহত হয়, কারণ তালা হলো নিরাপত্তার প্রতীক আর খারাপ তালা ঘরের নিরাপত্তাকে দুর্বল করে তোলে। নাম্বার 9, রান্নাঘরে গ্যাসের ওপর খালি ও এঁটো বাসন রাখা উচিত নয়। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে না, সমাজে সম্মানও থাকে না। চুলা হলো বাড়ির হৃদয় এবং এটা পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি সর্বদাই বিরাজ করে। পুরাণে বলা আছে, চুলায় খালি বাসন রাখলে ঘরে দারিদ্র্য আসে। এমন লোকের ঘরে কখনোই উন্নতি থাকে না। মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এতে দেবদেবীরা বাস করেন। তাই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে দেবদেবীর আশীর্বাদ সবসময় আপনার ওপর বর্ষিত হতে থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওতে বলা এই অভ্যাসগুলোর মধ্যে কোন অভ্যাসটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আজই তা পরিবর্তন করে ফেলুন। ভিডিওতে বলা এই সমস্ত রকম অভ্যাসগুলোর কোনো একটি অভ্যাস যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে দারিদ্রতা আপনার পিছু কখনোই ছাড়বে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। নমস্কার।